أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يزحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে জাগতিক সকল কর্মব্যস্ততা থেকে অবসরতা দান করে আল্লাহ পাকের মহান হুকুম তথা সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদ সেখানে আসার বসার কোরআন হাদিসের আলোকে দু চার কথা বলার এবং শোনার জন্যে নামাজের পূর্বক্ষণে যে মহান রব আমাদেরকে সময় সুযোগ তৌফিক শক্তি দান করলেন সে মহান রবের দরবারে তারই শেখানো বাক্যে উচ্চ কণ্ঠে কালিমাতের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আলোচনা চলতেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। আজকে আমরা শুরু করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবী থেকে খতম করার জন্য নমরুদ যে চক্রান্ত করেছিল, অর্থাৎ নমরুদ কর্তৃক ইব্রাহিম নিধন মিশনে নমরুদেই নিধন হয়ে গেল। নমরুদ খতম হলো, শেষ হলো, লাঞ্ছনা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রতিষ্ঠিত হলেন।
জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সত্যের আগমন ঘটবে, মিথ্যার পালায়ন হবে। সত্য আগমন করলে মিথ্যা বাতিল পালাইতে বাধ্য হবে। কেন? ইন্নাল বাতিলা কানা যাহুকা, কেননা বাতিল মিথ্যা সে সর্ব অবস্থায় সর্ব জায়গায় পরাজিত। যদিও আমরা পৃথিবীর হাইসিয়তে সাময়িকভাবে দেখি যে না, বাতিল এবং মিথ্যাবাদীরা খুব ভালো আছে, ঠিক না কথা? না, ভালো নাই। যেহেতু আল্লাহ পাক বাতিল এবং মিথ্যার পরাজয় নির্ধারণ করে রাখছেন, সত্য এবং ন্যায়ের বিজয় নির্ধারণ করে রাখছেন। কারণ সকল কিছুর স্রষ্টা হলেন আপনার আমার মালিক মহান রব্বুল আলামিন। তাই তিনি জানেন কোন জায়গায় কোন মেডিসিন দিতে হবে, কোন জায়গায় কোন বিধান আইন কানুন প্রয়োগ করতে হবে, এটা কে ভালো জানেন? নিশ্চয়ই আল্লাহ এবং স্রষ্টা ভালো জানেন। কারণ ইব্রাহিম নিধন মিশনে নমরুদ এবং তার ৬০ লক্ষ সেনাবাহিনী নিধন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিষ্ঠিত হলেন, দিনের দাওয়াত আগের চাইতে বেগবান করলেন এবং অনুসারীরা তাকে রাজ্য ক্ষমতা হস্তান্তর করতে চাইল। তিনি যে কোনো হিকমত এর কারণে তিনি রাজ্য ক্ষমতা হস্তগত করলেন না। তিনি আবার সেই কেনান থেকে, মিশরে ইরাকের বাবেল থেকে তিনি সফর করলেন আবার সিরিয়া বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে তথা ফিলিস্তিনি, সেখানে তিনি সফর করলেন। এদিক দিয়া বিবি সারাকে সেই ফিলিস্তিনি রেখে এসেছিলেন। বিভিন্ন অঞ্চল এলাকা শহর ভ্রমণ করে যখন তিনি ফিলিস্তিনে তথা বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইলেন, রেখে আসা বিবি সারা তিনি তার স্বামীর সাক্ষাতে অত্যন্ত আনন্দিত হইলেন। আনন্দিত হইয়া তিনি প্রায় 200 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলেন। কত? 200 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলেন। তার যে আরেক বিবি, বিবি হাজরা, ওই যে মিশরের বাদশার দেওয়া উপঢৌকন, তো ওই রাত্রে বিবি হাজরার গর্ভে আল্লাহ পাকের হুকুমে ইসমাইল গর্ভে আসলেন। এটা বিবি সারা জানতে পারলেন যে হাজেরার গর্ভে ইব্রাহিমের সন্তান ইসমাইল গর্ভে পদার্পণ করেছে। সুবহানাল্লাহ। তাই তার ভিতরে একটু ঈর্ষা লাগলো যে আমি প্রথম স্ত্রী, সন্তান পাওয়ার অগ্রাধিকার আমি রাখি, কিন্তু সেটা কেন হলো না? তিনিও মানবীয় তবিয়ত হিসাবে তিনি এটা মেনে নিতে পারলেন না। তাই তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীকে বললেন,
হ্যাঁ, এর আগে আরেকটা কাজ করছেন। এই বিবি সারা তার সতীন বলে, সতীন হাজের আগে তার নাক কান ছিদ্র করে দিলেন, যে অগ্রাধিকার রাখি আমি আর পাইলা তুমি। এই জন্যে তিনি তার নাক কান ছিদ্র করে নিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম করছে কি, বাজার থেকে কানের দুল আর নাক ফুলাই না নাকে কানে দিয়ে দিলেন। সৌন্দর্য আরো ফুটল, ফুটছে না? তো বিবি সারা চিন্তা করলেন, সৌন্দর্য কমানোর জন্য আমি এটা করলাম, এখন তো সৌন্দর্য বাইরে গেল, উল্টাটা হয়ে গেল। তো এখন তিনি আরো ঈর্ষান্বিত হইলেন যে না, ইব্রাহিমকে এবার ডাকলেন, স্বামীকে ডাকলেন, স্বামী আমি তো প্রথম স্ত্রী অগ্রাধিকার আমি রাখি, কিন্তু আমি তো পেলাম না। এদিক দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন। সূরা সফাতের মধ্যে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন কিসের জন্যে? নেককার সন্তানের জন্য। সন্তান তো পৃথিবীতে কত বাবা মার সন্তানেই আছে, কিন্তু নেককার কয়জনে লাভ করতে পারছে। আর সন্তান যদি নেককার না হয় তাহলে ভোগের কিন্তু শেষ নেই। দুনিয়া থেকে শুরু, যেমন আমাদের এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে পরিচিত। এই মুসলমান দেশে কি হইতেছে? সন্তানের কাছে বাবা মা নিরাপদ নয়, বাবা মা সন্তানের কাছে নিরাপদ নয়। সন্তানের গলায় বাবা ছুরি চালাইতেছে, এরপরে বাবা মায়ের গলায় সন্তান বুকে ছুরা চালাইতেছে, ঠিক না? আর কত অভিযোগ আজকে সন্তানের বিরুদ্ধে বাবা মায়ের। এটা কেন? সন্তান বাবা মার অবাধ্য হইতেছে কেন? নির্ঘাত এর দ্বারা বোঝা যায় সন্তান আমরা নেককার সন্তান লাভ করতে পারি নাই, আর চাইয়াও আনতে পারি নাই, ঠিক না? যদি নেককার সন্তান আমরা পেতাম, লাভ করতাম, তাহলে সন্তানের বিরুদ্ধে বাবা মায়ের কোনো অভিযোগ থাকতো না। তাহলে আজকে সন্তানের কাছে বাবা মা নিরাপদ না, বাবা মায়ের কাছে সন্তান নিরাপদ না। যে মা গর্ভে ধারণ করে পেশাব বেদনা সহ্য করে, যে মা তার রক্ত থেকে রক্ত চুষা সন্তানকে পান করায়, সেই মায়ের কাছেও সন্তান নিরাপদ নয়। কিছুদিন আগের ঘটনা মিডিয়ায় প্রকাশ করছে, এক ছেলে এক মেয়ে, বয়সের ব্যবধান হয়তো বেশি হবে না, 2-4 বছরের বা 5-7 বছরের সন্তান হবে। ফ্ল্যাটের ভিতরে সন্তানকে বডি দিয়ে জবাই দিছে, নিজের উদরের সন্তান। শোনেন নাই? দেখেন নাই? তাহলে আজকে সন্তান বাবা মায়ের কাছে নিরাপদ নয়, বাবা মা সন্তানের কাছে নিরাপদ নয়। এই কারণেই তো বৃদ্ধাশ্রমে দেখা যায় মুরব্বী বাবাজি আর মুরব্বী মা জননীরা তারা সন্তানের কাছে চিঠি লেখে, বাবা আজকে ঈদের দিন, তুমি কি আমার একটু খবর নেবে না?
জরিপ চালাইলে দেখা যায় যত বাবা মা বৃদ্ধাশ্রমে আজকে অবস্থান করতেছে, সকল বাবা মার সন্তান, ওই সকল বাবা মার সন্তান প্রতিষ্ঠিত, কেউ এসপি, কেউ ডিসি, কেউ ওসি, কেউ ব্রিগেডিয়ার, কেউ জেনারেল, কেউ কর্নেল, বিভিন্ন রাষ্ট্রীয় উচ্চ পদে পদস্থ এদের বাবা মা আজকে আর্তনাদ করতেছে বৃদ্ধাশ্রমে। তাহলে এই বাবা মা কি নেককার সন্তান লাভ করছে? নেককার সন্তান লাভ করছে? অবশ্যই না। এই জন্যে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করেই আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে এক নেককার সন্তান দান করেন। সন্তান যদি নেককার না হয় তাহলে কিন্তু এই সন্তানই জাহান্নামে যাওয়ার কারণ হবে। সন্তান যখন জাহান্নামে যাবে, সন্তান সর্বপ্রথম আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ আমরা তো জাহান্নামী এমনি এমনি হই নাই, আমাদেরকে জাহান্নামী বানানো হয়েছে। জাহান্নামী তোমাদেরকে কারা বানাইছে? তখন সন্তান বাবা মায়ের বিরুদ্ধে আপিল করবে, ও আল্লাহ বাবা মায়ের কারণে আমরা নেককার হতে পারি নাই। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমাদেরকে যে আযাব দিবেন আমরা সে আযাব মেনে নেব, তবে যাদের কারণে এই আযাবের আশ্রয়স্থলে আমরা স্থান পাইলাম তাদেরকে কিন্তু আমাদের চাইতে ডাবল শাস্তি দিতে হবে। সন্তান আপিল করবে আল্লাহর কাছে। তাহলে সন্তান নেককার না হলে এই সন্তান কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে। কি হবে? জাহান্নামে যাওয়ার কি হবে বলেন? কারণ হবে। এই জন্যই আল্লাহর খলিল পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। এভাবে দোয়া করতে 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 তার বয়স 100 আবার হয়ে গেল, কিন্তু কোনো সন্তান তিনি লাভ করতেছেন না। কোনো সন্তানের জনক তিনি হইতেছেন না। এদিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া কন্টিনিউ চালাইতেছেন। যখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন, তখন ইব্রাহিমের বয়স কিন্তু 100-র উপরে। কত? 100-র উপরে বয়স। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ দোয়া কবুল করলেন। কিন্তু এই দোয়া কবুল হইল হযরতে বিবি হাজরার ক্ষেত্রে। যখন ইসমাইল গর্ভে আসলেন, এদিক দিয়ে প্রথম স্ত্রী সারা, তিনি তার এটা সহ্য হলো না, এটা তিনি মেনে নিতে পারতেছেন না। সন্তান হলে তো আমার হবে, আমি তার প্রথম স্ত্রী।
যাই হোক, এরপরে হজরতে বিবি সারার হাজরার নাক কানকে তিনি ছিদ্র করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাজার থেকে নাক ফুলার কানের দুল আইনা ওই নাকে আর কানে লাগাই দিলেন। সৌন্দর্য আরো বাইরে গেল। বিবি সারা তিনি আরো ঈর্ষান্বিত হইয়া তিনি এবার হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার প্রিয় প্রাণের স্বামী, আমি কিন্তু একজন রাজকন্যা, তুমি সেটা ভালো করে জানো। এখন যদি আমার সাথে তোমার সম্পর্ক ঠিক রাখতে চাও, তাহলে হাজেরাকে আমার চোখের আড়াল করে দাও। হাজেরাকে কি করো? আমার চোখের আড়াল করে দাও। এই প্রস্তাব যখন বিবি সারার পক্ষ থেকে ইব্রাহিমের কাছে গেল, তিনি বড় চিন্তিত, এখন কি করবেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে আসলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আল্লাহ অর্ডার দিয়েছে, আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে সাথে সাথে আপনার এই সন্তান সহ বিবি হাজেরাকে বিবি সারার চোখের আড়াল করে দিবেন। এমন গন্তব্যে নিয়ে তাকে রাইখে আসবেন যেই গন্তব্যে কোনো প্রাণী বলতে কিছু নাই। কথা অনুযায়ী কাজ। বিবি হাজরা যখন হজরতে ইসমাইল আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা সওয়ারি নিলেন। সওয়ারির উপরে বিবি হাজরাকে বসাইলেন। তার সদ্য পেশাব করা সন্তানকে কোলে নিয়া এবার তিনি চলতেছেন। এইবার হযরত জিবরাইল বলে দিছেন, আল্লাহ পাকের অর্ডার না আসা পর্যন্ত কিন্তু আপনাকে সফর করতে হবে, এই গাড়ি চালাইতেই হবে। তিনি সফর করতেছেন। সফর করতে 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 এমন জায়গায় তিনি যাই উপনীত হলেন যে জায়গায় শুধু ধুধু মরুভূমি, যেখানে গাছপালা জনমানব কিছু নাই, যেখানে কোনো পক্ষীকুল নাই, যেখানে কোনো প্রাণীর লেশ মাত্রা নাই। এমন জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসলো, ও আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম, এবার আপনি বিবি হাজরাকে এই জায়গায় রেখে আপনি তাকে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অর্ডার আসার পর থেকে সাথে সাথে বিবি হাজরাকে ওই জনমানবহীন মরু প্রান্তরে নামাইয়া হযরত ইব্রাহিম আল্লাহর খলিল তিনি আবার বেগ করছেন। এদিক দিয়া বিবি হাজরা বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আমাকে এখানে একা রাইখা এই দুধের সন্তান সহ আপনি কোথায় যাইতেছেন? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একাধিকবার এই প্রশ্ন করলেন, কিন্তু কোনো জবাব আসতেছে না। পরবর্তীতে যেহেতু আল্লাহর হুকুম, আল্লাহ পাকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে আল্লাহর দিকে ইশারা দিয়ে বললেন, ওই আল্লাহর হুকুম, এই জন্য তোমাকে আমি এখানে রেখে যাচ্ছি। এবার বিবি হাজরা বলেন, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি এখানে নাই। আমার দুগ্ধপান শিশুসহ এখানে যেহেতু আপনি রেখে যাইতে আছেন, আমার খাবারের ব্যবস্থা ওই মহান মালিক করে দিবি। বিবি হাজরা যখন তাকে ওই উট থেকে নামাইলেন, তখন সময়টা ছিল সকালবেলা। দিন যত গড়াইতেছে, রৌদ্রের তাপ বাড়তেছে, মরুভূমির ভিতরে তাপ, বালুময় তাপ, পানির পিপাসা লেগে গেছে। পানি কোথায় পাবেন? আশেপাশে তো কোনো পানির ব্যবস্থা নাই। বিবি হাজরা পার্শ্ববর্তী দুইটা পাহাড়, সাফা এবং মারওয়া, যে সাফা মারওয়াতে হাজিদের দৌড়ানো কিন্তু প্রয়োজন হয়, সাই করা। এই সাফা মারওয়া পাহাড়ে ছোট্ট সন্তান ইসমাইলকে তিনি ওই মরু প্রান্তরে শোয়াইয়া সেবার একবার সাফায় যান, একবার মারওয়ায় যান, দেখেননি কোনো পানির কূপের সন্ধান পাওয়া যায়। এইভাবে তিনি 7টা চক্কর লাগাইছেন, পানির কোনো সন্ধান পাইতেছেন না।
ছোট সন্তান ইসমাইলের দিকে তাকায় দেখেন তিনি যেখানে তাকে শোয়ায় রাখছে ওই জায়গায় তিনি পায়ের গোড়ালি দিয়ে যে খেলনার ছলে আঘাত করতেছেন, সেখান থেকে পানির ঝর্ণা বেরোইছে। বিবি হাজেরা দৌড় মারলেন, সন্তানের কাছে আসলেন। আসার পরে এবার বিবি হাজেরা এই পানি ওই ঝর্ণা দিয়া বের হইয়া চতুর্দিকে ছড়ায় পড়তেছে। বিবি হাজেরা চিন্তা করলেন, যদি পানিটা এখানে জমা না হয় তাহলে তো এই পানি আমি ভোগ করতে পারবো না। এই জন্য তিনি আশপাশ থেকে পাথরের টুকরা এনে তিনি ব্যারিকেড দিলেন আর বললেন, পানি তুমি থামো। এ কথা বলার সাথে সাথে ওই ঝর্ণার পানিগুলি সাথে সাথে ওই জায়গায় স্টপ হয়ে থেমে গেল। ঐতিহাসিকগণ লেখেন, যদি বিবি হাজেরা ওই দিন পাথরের খণ্ড দিয়া যদি ওই পানিকে ব্যারিকেড না দিতেন আর না থামাইতেন, তাহলে সারা আরব বিশ্বের ভিতরে ওই পানিগুলা আজ পর্যন্ত পৌঁছাইতে থাকত। সুবহানাল্লাহ। এবার পানির ব্যবস্থা হয়ে গেল, সন্তানকে পানি খাওয়াইতেছেন আর সাথে থাকা কিছু খেজুর আর রুটি এটা তিনি খাইতেছেন। এক সময় যে এই খাবারটা শেষ হয়ে গেল, এদিক দিয়া যখন পানির ঝর্ণা প্রবাহিত হতে লাগলো, এই পানির কূপ যখন এখানে তৈয়ার হলো, তখন আকাশের পাখিরা এখানে এসে ভিড় জমাইতে লাগলো, বিভিন্ন প্রাণী এখানে এসে ভিড় জমাইতে লাগলো। বণিক দল, ব্যবসায়ী দল, তারা ওই জায়গা দিয়ে সফর করার সময় দেখতে পাইল এখানে একটা ঝর্ণা। এই মরু প্রান্তের কোনো জায়গায় পানি নাই, পানির বড় অভাব। তাই ওখানে তারা অবস্থান করলেন। বিবি হাজেরাকে প্রস্তাব দিলেন, ও মা, তোমার ইতিহাস কি? বিবি হাজেরা তার ইতিহাসটা বললেন। এবার তারা বুঝতে পারলেন আপনি সাধারণ কোনো মহিলা নন। তাই তারা একটা প্রস্তাব দিলেন, আমরা এখানে বসবাস করব, যেহেতু মরু প্রান্তরে কোথাও পানি পাওয়া যায় না, পানির বড় অভাব, আমরা এখানে বসবাস করব আর এই পানি দিয়ে ফসল ফলাদি এবং গরু ছাগল ভেড়া মুরগি চড়াবো। এখান থেকে একটা পার্সেন্টেজ আপনাকে দিব, যার দ্বারা আপনার সন্তান এবং আপনার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার হযরতে ইসমাইল এবং তার আম্মাজান হযরতে হাজরা, এবার তাদের খাবারের ব্যবস্থা হলো, তাদের ভরণ পোষণের ব্যবস্থা হলো। এবার জনবসতি হতে শুরু করলো। দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার পাইলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যাও তোমার সন্তানকে এক নজর তুমি দেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার পাওয়ার পরে বিবি সারার সাথে পরামর্শ করলেন, কিভাবে আমি তাকে দেখতে যাই, কিভাবে আমি তার সাক্ষাতে যাই। বিবি সারা পরামর্শ দিলেন, আপনি দেখতে যাইতে পারেন, তবে সেখানে অবস্থান করতে পারবেন না। যেই সওয়ারিতে যাবেন ওই সওয়ারিতে সাথে সাথে দেখার পরে আপনাকে রিটার্ন ব্যাক করতে হবে। স্ত্রীর পরামর্শ অনুযায়ী ইব্রাহিম খলিল চললেন ফিলিস্তিন থেকে সেই বাইতুল্লাহর উদ্দেশ্যে। তখন বাইতুল্লাহ হয় নাই, বাইতুল্লাহর উদ্দেশ্যে তিনি চললেন। আসার পরে দীর্ঘ পথ সফর করে আসার পরে তিনি বিবি হাজেরার কাছে এসে সাক্ষাৎ করলেন। সওয়ারির মধ্যে অবস্থান করতেছেন। বিবি হাজেরা বললেন, প্রাণের স্বামী, আপনি একটু নামেন, আপনার একটু খিদমত করতে চাই, আপনার হাত পাও দুইটা আমি নিজ হাতে ধোয়া দিতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন স্ত্রী আর কেমন স্বামী! আমাদের অবস্থা কি? বাড়িতে যদি 3 বেলার জায়গায় খাবার 1 বেলা দিতে না পারি তাহলে কি বাড়ি ঢোকা যায়? এবার বিবি হাজেরা বলতেছেন, প্রাণের স্বামী, আপনি একটু সওয়ারি থেকে নামেন, আপনার পা দুইটা আমি ধোয়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, সওয়ারি থেকে নামা যাবে না,
স্বামীর এই কথা বলার পরে বিবি হাজেরা দুইটা পাথর আনলেন, আইনা স্বামীর পায়ের বরাবর রাইখা স্বামীর পাটাকে ওই পাথরের উপর রাইখা এবার বিবি হাজেরা তার স্বামীর পা ধোয়া দিলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার হযরত ইব্রাহিম বেগ করে চলে গেলেন। হযরত ইসমাইলের যখন বয়স 9 বছর, কত বছর? হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় আমার রাস্তায় কোরবানি করো। তখন কিন্তু ইব্রাহিম ফিলিস্তিনে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম ভাঙার পরে 200 উট কোরবানি করলেন। কত? 200 উট কোরবানি করলেন। কেননা পয়গাম্বরদের স্বপ্ন কোনো স্বপ্ন না, এটা হলো ওহী। সুবহানাল্লাহ। আমার পরের দিন স্বপ্নে দেখলেন একই স্বপ্ন, পরের দিন আবার 200 উট কোরবানি করলেন। এভাবে একে একে 3বার স্বপ্ন দেখলেন, 3বার তিনি 200 করে উট কোরবানি করলেন। কিন্তু 4র্থবার স্বপ্নে দেখাইলেন যে না না না, তোমার সবচেয়ে প্রিয় পাত্র যেটা সেটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। স্বপ্নে দেখার পরে বিবি সারার সাথে পরামর্শ করলেন যে আল্লাহ পাক, আমাকে তো এরকম স্বপ্ন, আমি তো রাতের বেলা এরকম স্বপ্নে দেখেছি, আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে বলতেছেন আমি যেন আমার প্রিয় পাত্রকে আল্লাহর রাস্তায় কোরবানি করি। একে একে 3 দিন কোরবানি, 3 দুগুণে 600 উট কোরবানি করলাম। তারপরেও আমাকে বলা হইতেছে আপনার প্রিয় পাত্র আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করেন। এখন তো আমার শিশু, আমার 100 বছর বয়স, 100-100-100-100-র উপরে আমার বয়স। এখন তো আমার প্রিয় পাত্র হলো আমার শিশু ইসমাইল, এর ছাড়া আর কোনো পাত্র তো আমি দেখতে পাচ্ছি না। সুতরাং আমার সন্তানকে তো এখন কোরবানি দিতে হবে। বিবি সারার সাথে পরামর্শ করে এবার আল্লাহ পাকের হুকুম, স্বপ্নে দেখা হুকুম বাস্তবায়নের জন্য আবার চলে গেলেন সেই মরু প্রান্তে বাইতুল্লাহ। যাওয়ার পরে এবার বিবি হাজেরার সাথে সাক্ষাৎ করে বলতেছেন, ও বিবি, এবার তুমি তোমার সন্তান, আমার সন্তান ইসমাইলকে সাজায় দাও, আমি তাকে নিয়ে দাওয়াত খাইতে যাব। সুবহানাল্লাহ। বিবি হাজেরা 9 বছরের শিশু ইসমাইলকে গোসল করাইলেন, পরিপাটি জামা কাপড় পরাইলেন, চোখে সুরমা লাগাই দিলেন, আদর সুগন্ধি মেশকু আম্বর লাগাই দিলেন। এবার বাবা ইব্রাহিম শিশু সন্তান ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে তিনি চলতেছেন। এদিক দিয়ে শয়তান আইসা হাজরাকে বলতেছে, ও হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হইতেছে? হাজরা বলেন, কি হয়েছে? সে তো তার বাবার সাথে দাওয়াতে যাইতেছে, তাতে হয়েছে কি? ইবলিস বলে, না না, তাকে দাওয়াত, আল্লাহ পাকের দাওয়াতে নিয়ে তাকে কোরবানি দিবে, তাকে জবাই দিবে। হাজরা বলতেছে, যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে আমার সন্তানের জবাই দেওয়ার, তাহলে আমার সন্তান জবাই হবে, এতে আমার কোনো দ্বিমত নাই, এতে আমার কোনো দ্বিমত নাই, সেখানে কোনো কায়দা করতে পারো না। এবার শিশু ইসমাইলের কাছে আসলেন, ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চললেন। আর সাথে সাথে তিনি সন্তানের সাথে তার স্বপ্নে দেখা বিষয়টা তিনি শেয়ার করলেন। বললেন, বাবা, আমি তো এরকম এরকম স্বপ্নে দেখেছি। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। শিশু ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাবা, আমি তো রাতের বেলায় স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি দেব। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে কোরবানি দেব, এটা আমি স্বপ্নে দেখেছি। এখন আমি তোমাকে কোরবানি দিতে চাই, এ ব্যাপারে তোমার মতামত কি?
এ ব্যাপারে তোমার মতামত কি? 9 বছরের শিশু, একে নিয়ে বাবার কত স্বপ্ন থাকে, আরও তো বৃদ্ধ বয়সের সন্তান, আরে বাবার কত স্বপ্ন, সেই স্বপ্নকে কোরবানি দেওয়ার জন্য মিনার প্রান্তরে চলছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ কা বেটা, যেরকম বাবা তেরকম সন্তান। তিনি জবাব দিতেছেন, ফানজুর মাজা তারা, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাথে সাথে জবাব দিলেন, বাবা আপনি স্বপ্নের মাধ্যমে যে আদেশ প্রাপ্ত হয়েছেন তা বাস্তবায়ন করুন, এতে আমার কোনো দ্বিমত নাই, বরং আমিও একজন ধৈর্যশীলদের কাতারে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ, আমিও একজন ধৈর্যশীলদের কাতারে দাঁড়াতে চাই। ইবলিস শিশু ইসমাইলকে এসে বলতেছে, এই ইসমাইল তোমাকে কোথায় নিয়ে যাও জানো নাকি? তখন তিনি বললেন, তোমাকে তোমার বাবা জবাই দিবে। তুমি কও কি? সন্তানকে বাবা কোনোদিন জবাই দেয়? এটা তো হতেই পারে না। বলে হ্যাঁ, তোমাকে জবাই দিবে। এরপরে শিশু ইসমাইল শয়তানকে বলতেছে, ইবলিসকে বলতেছে, যদিও জবাই দেয় তাহলে সেটা হবে আল্লাহর নির্দেশে, আর আল্লাহর নির্দেশ পালন করতে যায় আমি ইসমাইলের যদি 1000 বার প্রাণ দেওয়া হয় আর 1000 বার আমাকে জবাই করা হয়, এতে আমি রাজি আছি, কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ। যখন সুবিধা করতে পারলো না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শিশু ইসমাইল পরামর্শ করল। ইবলিস তো ধোঁকা দিতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরপরে যদি সে ধোঁকা দেওয়ার জন্য আসে তাহলে তুমি তোমার হাত দিয়ে তার প্রতি পাথর নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? পাথর নিক্ষেপ করবে। আল্লাহ পাকের কাছে বাবার এই বাপ বেটার এই কর্মটা এত পছন্দ হয়েছে, যার কারণে হাজিদেরকে কিন্তু মিনার প্রান্তরে পাথর নিক্ষেপ করতে হয়। সুবহানাল্লাহ। এবার সব কিছু প্রস্তুত। সন্তান ইসমাইল বাবাকে বললেন, বাবা আমার 3টা আবদার আছে, আমাকে জবাই দেওয়ার আগে 3টা আবদার আপনাকে রক্ষা করতে হবে। কয়টা? 3টা আবদার আপনাকে রক্ষা করতে হবে। 1 নম্বর আবদার হলো, বাবা আমাকে যখন জবাই করবেন, আমি সন্তান, আপনি বাবা, জবাই হওয়ার সময় দেহ থেকে রূহ বের হওয়ার সময় ছটফট করার কারণে আপনার হাতে, আপনার গায়ে আমার হাত পা লেগে যেতে পারে, এটা বেয়াদবি হতে পারে, তাই আমাকে আপনি রশি দ্বারা আমার হাত পা গুলা বেঁধে নিন। 1 নম্বর আবদার, রশি দ্বারা আমার হাত পা গুলা বেঁধে নিন। 2 নম্বর আবদার, আমাকে শীত করা শোয়া জবাই দিবেন না, তাহলে সন্তান আর বাবার চোখাচোখি হবে, যার কারণে সন্তানের মায়া বাবার মধ্যে প্রভাব ফেলতে পারে, আর বাবার মায়া সন্তানের মধ্যে প্রভাব ফেলতে পারে। এই জন্যে আমাকে উপুত করে শোয়া জবাই দিবে। কয় কি শুনছেন? আমাকে উপুত করে শোয়া জবাই দিবেন, হাত পা বেঁধে জবাই দিবেন। 3 নম্বর আবদার আমার, বাবা আমি যখন জবাই হয়ে যাব তখন আমার মা তো আর আমাকে জীবিত পাবে না, তবে আমার জীবিত দেওয়া, আমি জীবিত থাকা অবস্থায় একটা সালাম দেব, এই সালামটা আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিবি। এরপরে সাথে সাথে আমার রক্তমাখা জামাটাও আমার মায়ের কাছে দিবেন, কেননা আমার মায়ের ত্যাগ বড়ই বিস্ময়কর। কেননা আমার মায়ের কারণে আমি এত বড় হয়েছি। আমার মা সন্তান না পেলেও আমি সন্তানের জামাটা পেয়ে কিছুটা হলেও সে আত্মতৃপ্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এই 3টা আবদার করলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা বাঁধলেন, অবুত করে শোয়াইলেন। এবার ছুরি চালাবেন। কি চালাবেন? ছুরি চালাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবার প্রস্তাবে সন্তান রাজি হইয়া আব্বা বাঁধা অবস্থায় উপুত হইয়া শুয়ে পড়লো। এখন শুধু বাকি ছুরি চালানো। কি বাকি? ছুরি চালানো বাকি। বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়ে ফেলছেন, বলে ফেলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ছুরি আর হযরত ইসমাইলের গর্দান এর মাঝখানে ব্যবধান কতটুকু? একেবারে অল্প না? এই ব্যবধান। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছেন, ছুরিটা চালাইবেন। এই লীলা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে আছেন। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কোথায় তুমি? লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আমি উপস্থিত। হযরতে জিবরাইল বলতেছে, আল্লাহ আমি উপস্থিত। কি হুকুম আপনার? কি ফরমান আপনার? বলেন। কয় আমার বন্ধু কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলাইবে। খবরদার খবরদার, আমার বন্ধুর পরীক্ষা আমি নিতে চাইছি, সেই পরীক্ষায় সে পাশ করে ফেলাইছে। তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর সাথে সাথে জান্নাত থেকে একটা সীসার পাত নিয়ে যাও। হযরতে জিবরাইল জান্নাত থেকে দুম্বা লইলেন আর একটা সীসার পাত লইলেন। এবার তিনি চলতেছেন। তিনি তো সিদরাতুল মুনতাহায়, মিনার ময়দান আর সিদরাতুল মুনতাহার দূরত্ব আর স্পেস কতটুকু? আর এদিক দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাতের ছুরি এবং হযরতে ইসমাইলের গর্দানের দূরত্ব সমান। দুইটার দূরত্ব সমান না? না, সমান না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলছেন, ছুরি চালাইবেন। ছুরি যাচ্ছে, ছুরি যাইতেছে ইসমাইলের গর্দানের দিকে। আর এদিক দিয়ে আল্লাহ পাক ফরমান জারি করলেন, তাড়াতাড়ি তুমি যাও, আমার ইসমাইল কিন্তু জবাই হয়ে যাবে। জিবরাইল বড় পরেশান। আমি রয়েছি সিদরাতুল মুনতাহায়, আর বাপ বেটা হলো মিনার প্রান্তরে। আমি কিভাবে? ছুরি তো যাইতে আছে, আমি তো আগে যাইতে পারবো কিনা, এটা তো বড় টেনশনের ব্যাপার। এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সর্বোচ্চ শক্তি তিনি প্রয়োগ করলেন। তার 600 দূরের পাখা তিনি ব্যবহার করে, সর্বোচ্চ গতি ব্যবহার করে তিনি এবার ছুটলেন। এখনো দেখতেছে যে ইব্রাহিমের ইসমাইলের গর্দানে ছুরি পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। তাই তিনি ভয়ে ভয়ে আকাশ থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে জিবরিল আমিন আওয়াজ দিলেন। হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আওয়াজ শুনে বুঝতে পারছেন, আমি আর আমার পুত্র ছাড়া তো এই মিনার প্রান্তরে আর কেউ নাই। নিশ্চয়ই আওয়াজটা কোনো ফেরেশতার হবে। ও ফেরেশতা, তুমি শোনো, তুমি আমার সন্তানকে কোরবানি করার জন্য, বাধা দেওয়ার জন্য হয়তো ভাই আওয়াজটা করেছো, কিন্তু শোনো শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার সন্তানের মহব্বত আল্লাহর মহব্বতের চাইতে বেশি হতে পারে না। তাই আমি তোমার কথায় আমার সন্তানকে জবাই থেকে বিরত থাকতে পারি না। সুবহানাল্লাহ। এবার ছুরি চলছে ইসমাইলের গর্দানের দিকে। হযরতে জিবরিল আমিন চলে আসেন। এই কথোপকথনের মাঝখান দিয়া জিবরাইল আমিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, না না না, শোনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কোরবানি হব, এটা তো বড় ভাগ্যের ব্যাপার। সুতরাং কোনো প্রতিবন্ধকতা আমাকে আমার আল্লাহর রাস্তায় কোরবানি হওয়া থেকে বিরত রাখতে পারবে না। আমার মতো ইসমাইল যদি 1000 বার আল্লাহর রাস্তায় কোরবানি হয়, সেটা তো বড় ভাগ্যের ব্যাপার। তাই সকল প্রশংসা ওয়ালিল্লাহিল হামদ একমাত্র রব্বুল আলামিনের জন্য। এই তিনজনের তিন কথা, তিনজনের তিনটা ওয়ার্ড
এই 3 ওয়ার্ড মিলা একটা সেন্টেন্স হয়েছে। এই সেন্টেন্সটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সকল বান্দা বান্দীদের জন্য 9 জিলহজ, আজকে ফজর থেকে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই তাকবীরটা বলা আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তাই নারী পুরুষ সকলের জন্য এই তাকবীরটা বলা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। এই জন্য নারী পুরুষ সকলের জন্য এই তাকবীরটা বলা ওয়াজিব। পুরুষেরা সশব্দে বলবে আর মহিলারা নিঃসু শব্দে বলবে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ইসমাইলের ঘাড়ের উপরে ওই লোহার পাতলা ধরলেন, ছুরি চালাইতেছেন, চলতেছে না। এটা কিন্তু দেখা যায় না, অদৃশ্য। ছুরি চালাইতেছেন, চিন্তা করলেন ছুরি তো কায়দা মতন ধার দিয়েছি, এরপরও কেন ইসমাইলের গলা গর্দান কেন কাটতেছে না? তিনি কিছুক্ষণ চালানোর পরই তিনি বহু চেষ্টা করলেন, ইসমাইলের ঘাড় কাটতেছে না। তিনি জিদ হইয়া, ক্ষোভ হইয়া তিনি ছুরিটাকে দূরে নিক্ষেপ করলেন, কেন তুমি কাটতেছ না? এবার ইতিহাসের কিতাবের ভিতরে লেখে ছুরির জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ছুরি বলতেছে, ছুরির সাথে ইব্রাহিমের কথা হইতেছে, এই ছুরি তুই কেন কাটতেছ না? এবার ছুরির জবান খুলে গেছে। ছুরি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করার নির্দেশ দিয়েছেন একবার, ইব্রাহিম ইসমাইলের গর্দান কাটার জন্য নির্দেশ দিয়েছেন একবার, আর আমি ছুরি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না কাটার জন্য নির্দেশ দিয়েছেন 10 বার। সুবহানাল্লাহ। আমাকে কয়বার নির্দেশ দিয়েছেন? আল্লাহ পাক 10 বার নির্দেশ দিয়েছেন, খবরদার তুই কিন্তু আমার ইসমাইলের গলায় চলবি না। তাই ও ইব্রাহিম খলিল, তোমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে কাটার জন্য একবার, আর আমি ছুরি আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন না কাটার জন্য 10 বার। তাহলে আমি কার কথা শুনবো? এবার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম ইসমাইলকে টান দিয়া জান্নাত থেকে আনা দুম্বা ইসমাইলের জায়গায় শোয়ায় দিলেন। এবার ছুরি চালাইতেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাই দিয়েছেন। ছুরি এবার সুন্দর মতো ঘাড়টাকে কেটে দিল, জবাই করে দিল। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। যেহেতু তার চোখ বাঁধা ছিল, তিনি তো আর জানেন না যে ইসমাইল জবাই হয় নাই। তিনি চোখ খুলে দেখেন তার সন্তান ইসমাইল পাশে দাঁড়ায় রয়েছে, মাঝখান দিয়ে একটা দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে লেখে এই দুম্বা কোন দুম্বা? আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের 2 জন সন্তান হাবিল এবং কাবিল, নাম শুনছেন? 2 জন সন্তান হাবিল এবং কাবিল। এই 2 জন সন্তান তাদের বোনকে ভাগাভাগি নিয়ে যে কোরবানি করছিল, ইতিহাস জানেন সবাই। তখন আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করছিলেন, কাবিলেরটা কবুল করেন নাই। হাবিল একটা দুম্বা কোরবানি দিয়েছিলেন, ওই দুম্বা আল্লাহ পাক কবুল করে নিয়ে জান্নাতের মধ্যে ওই দুম্বাকে আল্লাহ 2000 বছর লালন পালন করছেন। সুবহানাল্লাহ। 2000 বছর পরে মিনার প্রান্তরে বাবা এবং সন্তানের ওই কর্ম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুম্বা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে বললেন, যাও 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 আমার খলিল ইব্রাহিম, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমার ইব্রাহিম তাকে আমি অনেকগুলা অগ্নি পরীক্ষা করেছি, এমন পরীক্ষা খুব আমার পয়গম্বরদেরকে আমি কম করেছি। প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম 100 মার্ক অ্যান্সার করে পাস করেছে। সুবহানাল্লাহ। যাও 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 সেই বাবার পুত্রের এই কর্মকাণ্ডে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। যাও 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 সেই 2000 বছর পালন করা জান্নাতে সেই দুম্বা নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে সেখানে নিয়ে এই দুম্বা শোয়া দাও। সুবহানাল্লাহ। দুম্বা জবাই হয়ে গেছে।
দুম্বা জবাই হওয়ার পরে ইব্রাহিম কি জানতেন তার সন্তান জবাই হবে না? জানতেন? কি কোন জানতেন? নিশ্চয়ই জানতেন না। তিনি তো সন্তানকে জবাই দেওয়ার জন্যই নিয়েছেন। দুম্বা এবার জবাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিকগণ লেখেন এই দুম্বার যে চামড়াটা, এই চামড়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দস্তর বানাইছেন এই চামড়া দিয়া। কি বানাইছেন? দস্তর বানাইছেন। আর এই দস্তরে মেহমানদেরকে তিনি মেহমানদারি করাইতেন। সুবহানাল্লাহ। ওই দুম্বার যে পশমগুলি ছিল সেই পশমগুলি দিয়া তার বিবি সারা একটা চাদর বুনাইছে। কি বুনাইছেন? চাদর বুনাইছেন, শাল শাল। এরপরে সেই শালটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বিবি দান করেছে। সুবহানাল্লাহ। এই সেই কুরবানির আর লম্বা ইতিহাস আছে, সময় সংক্ষেপ। এই সেই কুরবানি আনুষ্ঠানিকভাবে আমরা কুরবানির এই বিধান পেলাম প্রত্যেকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। নচেত এই কুরবানির ইতিহাস মানব ইতিহাসের সূচনা থেকে সূচনা হয়েছে।